নবম পে স্কেল চালু এই মাসেই। বেতন কাঠামোয় যুগান্তকারী পরিবর্তন, কর্মচারী ও পেনশনারদের আশার আলো। তো দর্শক, আমার দেশ পত্রিকায় আজকে প্রকাশিত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট সমূহ সবার আগে পেতে। তো দর্শক, অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য এলো বহুল প্রতীক্ষিত সুখবর। চলতি মাসে কার্যকর হতে যাচ্ছে নবম জাতীয় পে স্কেল, যা দীর্ঘদিনের আন্দোলন, আলোচনা এবং প্রত্যাশার অবসান ঘটিয়ে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জীবনে নতুন দিগন্ত খুলে দেবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সর্বনিম্ন বেতন ধরা হয়েছে ৩৫,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন নির্ধারিত হয়েছে ১,৪০,০০০ টাকা। এই ঘোষণা প্রকাশের পর থেকেই সরকারি চাকরিজীবীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের পাশাপাশি নতুন করে কর্মস্পৃহা জেগে উঠেছে। অন্যদিকে বহুদিন অবহেলিত পেনশনভোগীদের মাঝেও নতুন করে আশা ও প্রত্যাশার স্রোত বইতে শুরু করেছে। আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে নবম পে কমিশনের বিশেষ বৈঠক, যেখানে শুধু কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামো নয়, বরং অবসরে যাওয়া পেনশনভোগীদের ন্যায্য দাবি ও প্রাপ্য অধিকার নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। অন্তর্বর্তী সরকারের নির্দেশে জাকির আহমেদ খানকে প্রধান করে নবম পে কমিশন গঠন করা হয়, যিনি এরই মধ্যে একাধিক বৈঠক সম্পন্ন করেছেন। পূর্ববর্তী বৈঠকগুলোতে নতুন কাঠামোর সময়সীমা, বেতন বৃদ্ধির হার ও অন্যান্য দিক নিয়ে আলোচনা হলেও পেনশনভোগীদের সুস্পষ্ট সুবিধা নির্ধারণ করা হয়নি। ফলে আসন্ন বৈঠককে ঘিরে সবার দৃষ্টি এখন সেখানে কেন্দ্রীভূত। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, প্রস্তাবিত কাঠামোতে ১২টি গ্রেড রাখা হয়েছে, যেখানে সর্বোচ্চ পদের সচিবের বেতন ১,৪০,০০০ টাকা এবং সর্বনিম্ন পর্যায়ে অফিস সহায়ক বা এমএলএসএস কর্মীদের বেতন ৩৫,০০০ টাকা। তবে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের মধ্যে এত বড় পার্থক্য থাকায় কর্মচারী সংগঠনগুলো থেকে বৈষম্যের অভিযোগ উঠেছে। তাদের দাবি, বেতন কাঠামোতে অনুপাত 1:4 এর বেশি হওয়া যাবে না, অন্যথায় কর্মীদের মধ্যে বৈষম্য বাড়বে এবং কর্মপরিবেশে ক্ষতিগ্রস্ত হবে। তো দর্শক, পেনশনভোগীদের পক্ষে থেকেও কিন্তু দাবি তোলা হয়েছে যে শুধু কর্মকর্তাদের বেতন বাড়ানোই যথেষ্ট নয়, অবসরপ্রাপ্তদের জীবনমান উন্নয়নের দিকেও সমান নজর দিতে হবে। তাদের মতে, জীবনের শেষ পর্যায়ে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা না গেলে একজন মানুষ অসহায় হয়ে পড়ে। কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে ইঙ্গিত দেওয়া হয়েছে যে পেনশনারদের জন্য নতুন কাঠামোয় বিশেষ সুবিধা রাখা হবে। তো দর্শক, অর্থনীতিবিদরা মনে করছেন একটি ন্যায্য ও বৈষম্যমুক্ত পে স্কেল কেবল কর্মচারীদের মনোবলই বাড়াবে না, বরং দেশের সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। বেতন বৃদ্ধি পেলে মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে, বাজারে চাহিদা বৃদ্ধি পাবে, উৎপাদন খাত নতুন গতি পাবে এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। তবে এর ফলে সরকারি ব্যয়ও বেড়ে যাবে। তাই রাজস্ব আয়ের নতুন পথ নিশ্চিত করতে হবে, না হলে অর্থনৈতিক ভারসাম্যে সমস্যা দেখা দিতে পারে। সরকারি কর্মচারী সংগঠনগুলোর মতে, ন্যায্য মজুরি নিশ্চিত হলে দুর্নীতি কমবে, প্রশাসন হবে আরো স্বচ্ছ এবং সেবার মান বাড়বে। সাধারণ মানুষও এর সুফল ভোগ করবে, কারণ একটি কার্যকর প্রশাসন দেশের উন্নয়নের অন্যতম শর্ত। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। তো দর্শক, সব মিলিয়ে নবম পে স্কেলকে ঘিরে এখন সবার চোখ আসন্ন বৈঠকের দিকে। সেখানেই নির্ধারিত হবে লাখো সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের দীর্ঘ প্রতীক্ষার পরিণতি। সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে যে আগামী ৬ মাসের মধ্যেই কমিশনের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। সফলভাবে বাস্তবায়ন হলে এই পে স্কেল শুধু চাকরিজীবীদের জীবনেই নয়, দেশের অর্থনীতি ও সমাজ ব্যবস্থার উপর গভীর ইতিবাচক প্রভাব ফেলবে এবং আগামী প্রজন্মের জন্য রেখে যাবে এক অনন্য দৃষ্টান্ত। সেই সকল আপডেটগুলো আমরা নিয়মিত জানাবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।